এই যে মানে নিজের প্রয়োজনটা নিজে মুখে বলে যে বোঝানো, এই জিনিসটা মানে একদমই নতুন আর কি। এটা কোনোদিন ছিল না আর কি। তো এটা আমার খুব ভালো লাগলো আর কি। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপিই কি বৃথা নয়? হ্যাঁ, রিশান্তর ক্ষেত্রে মানে লাস্ট 3-4 দিনে আর কি একটা মানে নতুন ডেভেলপমেন্ট দেখছি। সেটা হচ্ছে যে মানে ও আর কি, ও তো এমনি স্পিচ তো ছিল আগেই, বুঝে অতটা বলতে পারতো না। এমনি যখন যা খুশি বলতো আর কি। তো এই লাস্ট 3-4 দিন একটা নতুন ডেভেলপমেন্ট দেখলাম যে ও বেশ কিছু বুঝেই বলছে এবং কনসিস্টেন্টলি বলছে। যেমন হচ্ছে ওর কোনো কিছু পছন্দ না হলে বা কোনো কিছু করতে না চাইলে একদম পরিষ্কার না বলছে। তারপরে কিছু নিতে চাইলে তখন একদম পরিষ্কার বলছে যে দাও, বা কোলে নেওয়ার থাকলে মানে কোলে চাপতে চাইলে তখন বলছে নাও। এগুলো একদম ক্লিয়ারলি বলছে, মানে বুঝেই বলছে এবং কনসিস্টেন্টলি বলছে। আগে মাঝে মধ্যে বলতো, আবার পরে আবার সেটা আবার বলতো না, এরকম ইশারায় বোঝাতো, এরকম করতো আর কি। কিন্তু এখন ওটা ওর সাথে কনসিস্টেন্টলি। ওর সাথে এনগেজমেন্ট এবং কথা বলার ব্যাপারটা কতটা আপনারা করতে পারছেন, একটু যদি বলেন। হ্যাঁ, ওর মাও করছে, আমিও করছি। এমনি ওর ক্ষেত্রে মানে যেটা ওই পার্সোনিফাই করে স্টোরি টেলিং এর ব্যাপারটা, ওটা কিছু কিছু ক্ষেত্রে ওর মানে করি, সেটা ও নেয় আর কি। যেমন হচ্ছে ওর সব টয় বা কিছু ফেভারিট আছে আর কি, সেগুলোকে পার্সোনিফাই করে আমরা, ও নিজেই নাম দিয়েছে, মানে আমরাও নাম দিই, ও নিজেই নাম দিয়েছে আর কি। একটা হাতির সব টয় আছে, ওটাকে টেম্বো নাম দিয়েছে, ও নিজেই নাম দিয়েছে। তো ওইটা করে ওইটা নিয়ে স্টোরি টেলিং, তারপরে আরো 2-4টা সফটওয়্যার আছে, সেগুলোকে নাম দিয়ে আমরা স্টোরি টেলিং করার চেষ্টা করছি। ওগুলো তো করা হয়। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ও মানে ইনঅ্যানিমেট অবজেক্ট যেগুলো, সেগুলো ওর সেন্স আছে, মানে ওইগুলোকে পার্সোনিফাই করলো না, ও খুব একটা পছন্দ করে না, মানে ও ওটা নেয় না। তো দাঁড়ান সেইটা বাবা, বাবা একটু দাঁড়ান। জিনিসটা হচ্ছে কোনটাকে পার্সোনিফাই করবেন করবেন না, আগে এই জায়গাটা বুঝুন। কারণ ওর ইন্টারেস্ট জোন থেকে আপনি আস্তে আস্তে ওটা এক্সটেন্ড করার চেষ্টা করছেন। যেটা ও অলরেডি অবজেক্ট হিসেবে জানে, যেটার সাথে ওর অবজেক্ট হিসেবে অ্যাসোসিয়েশন রয়েছে, ওই অবজেক্ট সম্বন্ধে আপনি যদি একটা, 10টা, 50টা কথা বলেন, সেখান থেকে আপনি ওটার সাথে আরো বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন করার সুযোগ পেয়ে যাবেন। দ্য আইডিয়া ইজ আপনি ওটার সাথে বিভিন্ন রকম জিনিস অ্যাসোসিয়েট করছেন। এবার যখন এই অ্যাসোসিয়েশন আপনি বাড়াতে পারছেন, তখন যদি ওটাকে একটা মানুষের মতো করেও দেখেন, তখন কিন্তু ওর অতগুলো অ্যাট্রিবিউট গজিয়ে গেছে। সুতরাং তখন হয়তো অসুবিধা হবে না। কিন্তু যখন শুধুমাত্র একটা অবজেক্ট হিসেবে হঠাৎ করে আমি অন্য কিছু বলছি, জিনিসটা তো মানে অ্যাকসেপ্টেবল হওয়ার কথা না। দেখুন, ও ওটাকে যখন অবজেক্ট হিসেবে ভাবছে, ও তো ঠিক ভাবছে, কিন্তু কথাটা হচ্ছে আমি কি করছি, এর মধ্যে ইমাজিনেশন মেশাচ্ছি। এবার ইমাজিনেশন যখন মেশাচ্ছে, এক হচ্ছে যে জিনিসটাই মেশাচ্ছে ওটার সাপেক্ষে ভাবতে হবে, আর অন্যদিকে ওটাই মিশিয়ে যে ইমেজটা দেখছে ওটা সম্বন্ধে রেফারেন্স থাকতে হবে। এই মুহূর্তে এই জায়গাটায় বড্ড গন্ডগোল রয়েছে। তাহলে এই জায়গাটা একটু একটু করে ওর চাওয়া না ভেঙে ওর সাথে কিভাবে এনগেজ করা, জাস্ট ওটা দেখতে থাকা, তার মধ্যে যাওয়া হওয়ার হয়ে যাবে। কারণ এই যে প্রিটেন্ড প্লে কনসেপ্টটা বাচ্চারা যায় না কেন, দেখুন আপনি কতটা শুনেছেন বা জানেন আমি জানি না। ধরা যাক আমি আঙুল দিয়ে এ দেখালাম, ওইদিকে দেখো তো। আমি যে দেখাচ্ছি, জেনারেলি অটিস্টিক বাচ্চারা এই আঙুলের টিপের দিকে তাকাবে। কিন্তু আমরা কি করছি, ডট ডট একটা লাইনে আমি ওই জায়গায় পর্যন্ত প্রজেক্ট করে দিয়েছি, যেটাও দেখতে পাচ্ছে না, যেটা ও বুঝতে পারছে না যে মানে আঙুলটার দিকে তাকাতে বলছে কেন, এটার দিকে তাকাও তো করে যে দেখাচ্ছে। এবং সেখানে যে দেখালাম তার সাথে আমি চোখটাও যে শিফট করলাম, সেটা আঙুলের ডাইরেকশনের সাথে যে মার্জ করবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আসতে হয়, চলে আসবে। একইভাবে অবজেক্ট সম্বন্ধে যখন বলছেন, এই আন্ডারস্ট্যান্ডিংটা আসার ব্যাপার আছে। তাহলে এই মুহূর্তে হয়তো নেই, কিন্তু ওটা না ভেঙে
কিভাবে ওর সাথে অ্যাসোসিয়েট করা যায়, এটা ভেবে ওর সাথে অ্যাসোসিয়েট করে দেখুন। আমার মনে হয় এই জায়গাগুলো অসুবিধা হবে না। হ্যাঁ এক স্যার, স্টেপের ওইটাই পর আমি আরেক বলছি। স্টেপ। আপনি হ্যাঁ স্যার, ওইটাই আপনার আমি ইন্টারেস্ট জোন থেকে বলছেন, আমি না ওর স্যার, আমি ওটা ইন্টারেস্ট জোন থেকে আমি বলছি, একটু বলুন। বলিনি স্যার, একটু বেশ। বলিনি। ও ধরুন, ওর ইন্টারেস্ট জোনের থেকেই আমরা যতটা পারা যায় করার চেষ্টা করি। সেটা হচ্ছে, যেমন আপনাকে একটা উদাহরণ দিই, ওই মিক্সির বাটি নিয়ে ঘুরছিল, আজকের কথাই বলছি আর কি। মিক্সির বাটি নিয়ে ঘুরছিল, যেটা মিক্সার গ্রাউন্ডের যে বাটিগুলো হয়, ওটা নিয়ে ঘুরছিল আর কি। ঘুরতে ঘুরতে হঠাৎ করে মিক্সির বাটিটা হাত থেকে পড়ে যায়। পড়ে গিয়ে যথারীতি একটা আওয়াজ ওঠে। তো ওইটা দেখে ও, দেখলাম যে ওইটা, মানে ওই আওয়াজটা হওয়াতে ও একটু থমকে গেল আর কি। নিয়ে তখন আমি মিক্সির বাড়িটা তুলে বললাম যে, এই মিক্সির বাড়িতে কিরকম আওয়াজ উঠছে গো, টং টং করে আওয়াজ উঠছে। নিয়ে পাশে একটা চামচ ছিল আর কি, চামচটা নিয়ে আমি চামচটা দিয়ে মিক্সির বাড়িটা বাজিয়ে বাজিয়ে আর কি আওয়াজ করছি। তো দেখো কি সুন্দর টং টং করে আওয়াজ করছে। তো দেখলাম ও ওইটা খুব আনন্দ পেলো আর কি। নিয়ে ও আবার চামচটা নিজেই আমার কাছ থেকে নিয়ে নিজেই আবার চামচ দিয়ে মিক্সি বাটিটা আর কি বাজাতে আরম্ভ করলো। তো এটার এইভাবে থেকে আমরা ওর করার লার্নিংটা চেষ্টা কি হল? করছি আর কি। বেশ, এটার থেকে ওর লার্নিংটা কি হল? ওই যে মেটালিক সাউন্ডের ব্যাপারটা যে ও পছন্দ করছিল আর কি, তো বেশ, ওইটা। এবার আপনি এটা যেমন ওকে শেখালেন, আপনার কাছে কিন্তু কি কি শেখাবো আমি সামহাও ম্যাপটা পাচ্ছি না। তাহলে এটার মাধ্যমে এই এই জিনিস ও নিয়ে নেবে, এবং তার সাথে এই কনসেপ্ট নিয়ে আলোচনাও হবে, গল্পও হবে, মজাও হবে, শেখাও হবে, এই যে ভাবনাটা। সুতরাং আপনি যা করছেন খুব ভালো কথা। আমি তার পরের লেভেলের কথা বলছি, ট্রাই করে দেখুন, হয়ে যাবে। আর একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা ওই কালকের ঘটনা আর কি। মানে ওটা আমার খুব ভালো লাগলো। মানে আমার কালকে আর কি একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছিল। দুপুরবেলায় আমি ওই 3:30-4টার সময় বাড়ি চলে এসেছিলাম আর কি। নিয়ে টায়ার্ড ছিলাম আর কি, গরমে রোদে গরমে, নিয়ে শুয়ে পড়েছিল। শুয়ে হালকা চোখটা লেগে গেছিল আর কি। তো ও এসে আর কি, মানে ও ঘুরছিল আর কি। ও ঘুরে এসে আমাকে ঠেলে তুললো, একদম পুরো ডাইরেক্ট বাবা বাবা করে অ্যাড্রেস করে ঠেলে তুললো। কি বলছো, নিয়ে বললো ওঠো ওঠো। নিয়ে আমি উঠলাম। উঠে এবার ওই পা দিয়ে আর কি ইশারা করে দেখালো যে খাটে উঠবো। নিয়ে আমি খাটে তুলে দিলাম। খাটে তুলে দেওয়ার পর নিয়ে এবার পাশে আমার চশমাটা রাখা ছিল। নিয়ে চশমাটা খুললো নিজে। নিয়ে আমাকে দিয়ে বললো চশমা। নিয়ে আমি পড়তে বলছি আর কি। আমি চশমাটা পরলাম। এবার কি করব, নিয়ে এবার দেখছি ও খুঁজছে খাটের মধ্যে। আমি কিছু একটা খুঁজছে, আমাকে দেখেই বুঝতে পেরেছি ও মোবাইলটা খুঁজছে। কি নেবে, ওইটা আর বলতে পারলো না। যাই হোক, আমি বুঝতে পারলাম যে ফোনটা চাইছে আর কি। ফোনটা মানে ফোনেও গান ফোনে আর কি। নিয়ে এবার আমি ফোনটা নিয়ে এলাম। কি করব, নিয়ে ফোনটা দেখিয়ে বললো খোলো। খুললাম, কি করবে, নিয়ে বললো গান। নিয়ে গানটা চালিয়ে দিলাম। নিয়ে ওই শুয়ে শুয়ে গান শুনছি। তো এই যে পুরো ব্যাপারটা, এই যে মানে নিজের প্রয়োজনটা নিজে মুখে বলে যে বোঝানো, এই জিনিসটা মানে একদমই নতুন আর কি। এটা কোনোদিন ছিল না আর কি। তো এইটা আমার খুব ভালো লাগলো আর কি। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।